সবাইকে শুভ রথযাত্রা। আজকে ভিডিওটা একটু অন্যরকম। আমি চলে এসেছি কামারপুকুর তাজপুরে। কামারপুকুর থেকে ঠিক 10 থেকে 15 মিনিট দূরে তাজপুর একটি গ্রাম, সেটাই আমার আদি বাড়ি। এখানে আমার আগেই বলেছিলাম এখানে আমার দাদু জন্মেছিলেন, দাদুর ভিটে এটা। আমি পরবর্তীকালে দাদুর ব্যবসা সূত্রে কলকাতায় চলে গেছিলেন, সেখানেই আমার বাবা বা আমার জন্ম। দাদু ছিলেন এখানকার জমিদার এবং দাদু পরবর্তীকালে ব্যবসা সূত্রে কলকাতায় গেছিলেন, আর এই হলো সেই বাড়ি। সকালটা শুরু হয়েছে, এটা প্রায় বাজে 6:50। সকালটা শুরু হয়েছে এভাবে। এই দিনটা হচ্ছে এখানে ধুনুচি, এবং এই দিনটা হচ্ছে এই যে কাঠামোটা দেখছো দুর্গা প্রতিমার, এই দুর্গা মায়ের গায়ে আজকে প্রথম মাটি পড়বে। রথের দিনেই মাটি পড়ে, তোমরা সবাই মোটামুটি জানো। এখানে ফল কাটা এবং ভেতরে পুজো চলছে। ফটিক ছোটোবেলা থেকেই ফটিক মোটামুটি আমার বয়সী, তো ফটিককে একটু বড় আমার থেকে, ওকে ছোট থেকে বড় হতেও একসাথেই দেখেছি যখন গ্রামে আসতাম। ও এখন এখানে পুজোর দায়িত্ব নিয়েছে। আগে ওর বাবা এখানে পুজো করতো, মা এখানে যথারীতি ব্যস্ত। এখানে এলেই মায়ের ব্যস্ততা আরও বেড়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। এই যে জায়গাটা দেখছো, এখানে শিউলি ফুল পড়ে থাকবে আর কিছুদিন পরেই এখানে শিউলি ফুল পড়ে থাকবে, আর সেখান থেকে শিউলির গন্ধ মানে আমাদেরকে জাস্ট কি বলবো, মন ভরিয়ে দেবে। ওই জায়গাটা হচ্ছে বেলতলা, আর এই জায়গাটা হচ্ছে ঠাকুর মণ্ডপ। আগেও দেখিয়েছি, কিন্তু আগে এতটা এলাবোরেটলি দেখায়নি। আর ওই যে ওখানটা চলে গেল, ওখানটা নহবত বসতো, এখন আর বসে না, কিন্তু ওখানে সানাইয়ের জন্য নহবত বসতো। সৌরভ রেডি, কারণ সৌরভ এবারে দায়িত্বটা নিয়েছে, এবারে ঠাকুরের গায়ে মাটি সৌরভই ফেলবে, তাই জন্য একদম সকাল সকাল রেডি। ও খুব এক্সাইটেড, প্রথমবার এভাবে ঠাকুরের গায়েও মাটি দেবে। তো ও যেই বস্ত্রটা পরে ও নিজের বাড়িতে দামোদর আনতে যায় বা নারায়ণ আনতে যায়, সেই বস্ত্রটাই পরেছে। মাও খুব তোড়জোড় করছে, আর আমি শুধু আজকে ভিডিওর দায়িত্বে। তো এইভাবে আজকে সকালটা শুরু হলো। এই বাড়িটার অনেক ইতিহাস আছে। এই পুজোটা হচ্ছে 350 বছরের, আর সকালবেলা এভাবেই আমাদের প্রচুর গ্রামের মানুষ যারা এখানে থাকেন এবং কাজ করেন, এই ঝাঁট দেওয়া হয় সকাল থেকে, তারপর কাদা জল দেওয়া হয়। তারপর এই গাছটা না বহু বছরের, এটা হচ্ছে জবা ফুলের গাছ। আর এই জায়গাটায় এই দিকটায় আমরা থাকি, আর ওই দিকটা হচ্ছে ঠাকুরের জায়গা। পেছন দিকেও 2-3টে ঘর আছে, কিন্তু এদিকে 3টে ঘর আর ওদিকে আরও 2টি ঘর আছে। অনেকটা জায়গায় খোলামেলা রাখা হয়েছে, যাতে আমাদের পুরনো যেরকম স্ট্রাকচারটা ছিল সেভাবেই রাখার চেষ্টা করা হয়েছে। ওই জায়গাটা গ্রামের এই মাটির স্ট্রাকচারই রাখা হয়েছে। এই জায়গাটায় ঠাকুরের সব বাসন কোসন ধোয়া হয়, তাই জন্য একটু আলাদা করে রাখা। এবং ওই বাঁ দিকের জায়গাটা, ওখানে ধান ভাঙা হতো আগে, এখন আর সেসব হয় না। এই বেঞ্চটা আমার খুব প্রিয়, এখানে আমি পুজোর সময় তো অনেকটা সময়ই কাটিয়ে থাকি এই বেঞ্চটার ওপর, আমার খুব ভালো লাগে। আর ছোটোবেলার সেই স্মৃতিগুলো খুব বেশি করে মনে পড়ে যায় এখানে এলেই, কারণ ছোট থেকে এই বাড়িটাতেই বহুবার আসা এবং বড় হয়ে ওঠা। এই যে মানুষগুলোকে দেখছো গ্রামেতে কাজ করবে বা এই পুজোর সব জোগাড়যন্ত্রী কাজকর্ম করছে, তাদেরকে ছোট থেকেই আমিও বড় হয়েছি, কিন্তু তারা সেই একই রকম রয়ে গেছে আমার কোথাও গিয়ে মনে হয়। তো এইভাবে যে দেখতে পাচ্ছ, এই দিক থেকে আমরা যে হাঁটা চলা করি, আমরা কোনোভাবেই কোনো জুতো বা চটি পরতে পারি না। এই পুরো জায়গাটাতেই আমাদের খালি পায়ে থাকতে হয়। তাই জন্য আমার কলকাতাতেও খালি পায়ে একটা থাকার চল আছে। এই যে একে দেখছো, এখানে সবাই বসে এখন ওয়েট করছে সময়ের জন্য। এরা সবাই, আমি ছোটোবেলা থেকে বড় হয়ে গেলাম আর এরা একই রকম রয়ে গেল ঠাকুরের সেবায়। কিশোরদা আছে, ভূতদা আছে, ফটিক যাতায়াত করছে। তো ওরা সারা বছর ওয়েট করে থাকে গ্রামের এই পুজোর জন্য। এই যে আজকে ঠাকুরের গায়ে মাটি পড়বে, এখান থেকে সূত্রপাত শুরু হয়ে যাবে আমাদের কিসের, দুর্গাপুজোর ঠাকের কাঠি পড়লো বলে। আর আমরাও তার জন্য রেডি হচ্ছি, তোড়জোড় শুরু। এইবার বেরোবে সবাই, একটু দেখে নাও। তো পাশেই আমাদের পুকুরটা রয়েছে, সেখান থেকেই কিশোরদা পুরো মাটিটা তুলে আনবে, একদম সাঁতার কেটে ওই দিকে চলে যাবে। চামর দোলাতে যাচ্ছে সৌরভ, আর ওইদিকে কিশোরদা নেমে গেছে, দেখতেই পাবে দূর থেকে। ওরা একদম ঈশান কোণ, ওই ঈশান কোণের পুকুর পাড়ের ঈশান কোণ থেকে মাটি তুলে আনা হবে, আর সেই মাটি পড়বে দুর্গা ঠাকুরের গায়ে। জাস্ট মনটা না খুশিতে ভরে যাচ্ছে। আর মাত্র কয়েকটা দিন দুর্গা ঠাকুর
আসছে বলে। আর আমাদের এই দুর্গাপুজোর এই প্রতিমা বরাবরই এখানেই তৈরি হয়, এখানেই গড়া হয়, তাই জন্য এই কাঠামো কখনো বিসর্জন হয় না। মানে কাঠামো বিসর্জন হলেই এই একই কাঠামোতে এত বছর ধরে দুর্গাপুজো হয়ে যাচ্ছে, এবং এই দুর্গাপুজো মায়ের প্রায় 350 বছর, এবং আমরা মনে করি মা এখানে একজন খুব কম বয়সী একজন নারী হিসেবেই আমাদের কাছে থাকেন, এবং সেটা অনেক ক্ষেত্রে আমরা টের পাই। এবং এই গ্রামের মানুষ তো অসম্ভবভাবে টের পেয়ে থাকেন, কারণ তাদের অনেক রকমের মানত বলো, মনস্কামনা বলো, সব পূরণ হয় এই মাই করে দিয়ে থাকেন। আর আমি কোথাও গিয়ে মনে করি আমার যে এত মনের শক্তি বা মনের যে বল বা যত রকমের খারাপকে যে সামলাবার যে শক্তি, সব কিছুই আমি পাই আমার মায়ের থেকে। চোখ বন্ধ করে এই মাকে মনে করলেই সবটা যেন ঠিক হয়ে যায়। এই যে ঈশান কোণ থেকে কিশোরদা মাটি তুলে আনবে, সৌরভ ওয়েট করছে। সৌরভকে এই বেশটাতে বেশ ভালো লাগে। তো এই দেখো চলে এসছে কিশোরদা, এইবার এই মাটি পড়বে ঠাকুরের গায়ে, প্রতিমার গায়ে। তোমাদেরকে আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে আগে আমার দেশের বাড়ির পুজোর কথা তোমাদের বলেছিলাম, কিন্তু কোথাও গিয়ে মনে হয়েছিল যে আরেকবার যদি একটু ভালো করে দেখানো যায়, এই দিনটা যদি রথের মায়ের গায়ে যে কাঠামোতে যে মায়ের গায়ে এই যে মাটি লেপা হচ্ছে, মাটি পড়ছে, এটা কেমন হয়, কেমন ভালো লাগার তৈরি হয়, সেটা যদি তোমরা যদি এক্সপিরিয়েন্স করতে পারো খুব ভালো লাগবে। তাই জন্যই তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে আসা। দেখো সৌরভ এবার দিচ্ছে মাটি। তো আমাদের এইভাবেই আস্তে 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 এই প্রতিমাই গড়ে উঠবে, এবং পুজোর সময় অবশ্যই তোমাদেরকে দেখাবো। তার জন্য আর কয়েকটা মাসের, কয়েকটা দিনের অপেক্ষা করলেই আমাদের আবার পুজো শুরু হয়ে যাবে, এবং পুজোর সময়গুলোতেও তোমাদেরকে এখানে নিয়ে আসবো আমার সাথে। তো তোমাদের কেমন লাগলো আজকের এই রথের দিনে মায়ের এই গায়ে যে মাটি দেওয়ার এই প্রথাটা, তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হলো আমাকে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। এবং আগামী ভিডিওটা আসবে খুব তাড়াতাড়ি, আমি কামারপুকুরে যাব, তোমরা দেখতে চাও তো সেটাও কিন্তু জানিও। টাটা। তোমাদেরকে দেখাবো, দেখো আমাদের এই জায়গাটা হচ্ছে পুরোনো দিনের রান্নাঘর। এখানে উনুনও আছে, এখানে গ্যাসও আছে। দেখো মা এখানে লুচি বেলছিল, থেমে গেছে, রান্না বান্না হয়ে গেছে, এখানে কাটাকুটি হচ্ছে। আর হেসেলটা দেখো একবার, দেখো ভেতরে গ্যাস আছে। এখানে নিরামিষ আমিষেরও ব্যাপার অনেক থাকে। ভেতরটা একদমই ভাত হচ্ছে, এখানে গ্যাস এখন, কিন্তু এই বাঁ দিকে দেখাবো, দেখো এখানে এই দেখো উনুন। আর কৃষ্ণাদি হচ্ছে বহু বছর ধরে আমাদের এখানে আছে, আগেও তোমরা একটা ভিডিওতে দেখেছো। তো কৃষ্ণাদি এখানে রান্না বান্না সবটা করে, পুজোর সময়ও করে থাকে, গ্রামেই থাকে। বক্তব্যটা কি? বক্তব্যটা কি? আংটি খুলে টুলে বসে আছে। আমি সৌরভকে আজকে পড়াবো। কেন? কিসে সৌরভকে কেন পড়াবে? বাবা আলাদাই আনন্দ। কালকের থেকে এটা করছি। কালকে থেকে পাগল হয়ে গেছি। আংটিটা যদি আমাকে না পড়ায় তাহলে এখানে মাটিতে পুঁতে দিয়ে চলে যাবে। মাটিতে আংটি পুঁতে দিয়ে যাবে? তোমাকে পুঁতে দিয়ে যাবে? না না, আংটিটা কি ওর নামে হাতে রাখবেই না। ওর নামে শোধন করিয়েছি, করে ওকে এটা ভাই তুমি কেন হিরে সলিটেয়ার দিচ্ছে? বা সলিটেয়ার দেখি, আংটিটা দেখি। পুরে জিও পুরো সলিটেয়ার। জামাই ষষ্ঠী পাবো, পুজো পাবো, যা পাবো প্রত্যেকটা ভালোবেসে দিচ্ছি। কোনো অকেশন ইচ্ছা হয়েছে দান করেছি। না দান না, দান মানে কি? মানে গিফট তো। না গিফট। আমি বাংলায় বললাম। বাংলায় দান। আসলে গ্রামের বাড়িতে সরি, বাংলায় দান না, সরি। অসাধারণ। সাউথ পয়েন্ট এন্ড জুলিয়ান ডে। এই তোমার শোধন আংটি আমার হাতে ঢুকে যাচ্ছে, তোমার নামে শোধন করা। সলিটেয়ার ধরতেই পারছে না আমার ক্যামেরা, আমার ক্যামেরাটাই ধরতে পারছে না তোমার এত বড় হিরের আংটি। তুমি একটা এত বড়, আমার তো একটাও সলিটেয়ার নেই। আমার ভাগ্য তবে সলিটেয়ার। তোমার সলিটেয়ার পড়া বারণ। হ্যাঁ বারণ বলে একটা এত ভালো জিনিস বারণ কেন আমি জানি না ভাই। তোমার খরচা পুরো বেঁচে গেছে সলিটেয়ার বারণ বলে। কোথায় সৌরভ আমাকে মানে সলিটেয়ার গিফট করবে, তার বদলে মা এই তোমার সলিটেয়ারে কুচো কুচো করে একটা সলিটেয়ার করে দিই। কত রয়েছে? তোমার সলিটেয়ার বারণ। এই কি ফালতু বলছে, কত রয়েছে বলছে, বলছি তোমাকে দিয়ে দেবে। বলছে কত রয়েছে বলে তোমাকে দিয়ে দেবে, ভাবো। সেটা আমার ইচ্ছা, আমার ইচ্ছা আমি কাকে দেবো। এ মা নাও। অনেক বাবা কি হাসি, দেখো কালকে থেকে পড়াতে দিইনি এটা।
কি কারণ পরিয়ে দাও, আর কি বলছো পরিয়ে দেবে? ভালোবেসে আজকে রথের দিন আমি সৌরভকে আংটিটা অনেকদিনই এই বুদ্ধিটা তুমি করেছিলে। মাটি দান করে আমার তোমার এটা আমার আমদানি। আমদানি। এইটা থেকে ওর শুভ সূচনা। ও ছিও, এটা একটা ভালো, এটা একটা বড় কথা, এটা একটা বিশাল বড় দামি কথা। কথা। দামি জিনিসের সাথে দামি কথা। হ্যাঁ, জিনিসের থেকেও বেশি। আমার বোন পরিয়ে দাও, পরিয়ে দাও। এখন দেখি। পরিয়ে দাও, পরিয়ে দাও, মা পরিয়ে দিচ্ছি। কোন আঙুলে ঢোকে দেখে নেবে। এটা একদম easy। দেখেছিস? ওরে ছিও, আমি চাইছিলাম যে আমাদের ঢোকো। সে আঙুলে ঢুকেছে, ওই আঙুলে হিরে পড়ে। হ্যাঁ, হ্যাঁ। ও, ওই আঙুলে হিরে পড়ে। আর ওটাই মানিয়েছে। এটা ঢুকে গেছে ইজি। তো আজকের মতো বিদায়, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি কামারপুকুরে তাজপুর এই গ্রাম, এখানে আবার ফিরে আসব। আপাতত আজকের জন্য বিদায়, ফিরে যাচ্ছি কলকাতায়। তোমরা আমাকে জানিও তোমাদের এই জায়গাটা কেমন লাগলো, আর ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার তো করতে হবে। টাটা।